নমস্কার বন্ধুরা, আমার নাম রাজেশ আর আপনারা দেখতে শুরু করেছেন স্পোকেন ইংলিশ উইথ আরজে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা ক্লজ বলতে কী বোঝায় এবং নাউন ক্লজ বলতে কী বোঝায়, সাথে সাথে নাউন ক্লজের যে বিভিন্ন অ্যাপ্লিকেশানসগুলো অর্থাৎ বিভিন্ন ফাংশনগুলো আছে সেগুলো নিয়েও আমরা এই ভিডিওতে আলোচনা করব। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব আর বেল আইকনে ক্লিক করতে একদম ভুলবেন না, তাহলে আমি যখন নতুন ভিডিও দেবো আপনারা আপডেট পেয়ে যাবেন। সো লেটস কন্টিনিউ। তো বন্ধুরা, ক্লজ বলতে অ্যাকচুয়ালি কী বোঝায়? A clause is a group of words working together that contains both a subject and a verb. তো ক্লজ বলতে বোঝায় কতগুলো শব্দের সমষ্টি যার মধ্যে একটা সাবজেক্ট থাকে এবং একটা ভার্বও থাকে। তো ক্লজ বলতে বোঝায় কতগুলো শব্দ সমষ্টি যাদের মধ্যে একটা সাবজেক্ট এবং একটা ভার্ব থাকে। উদাহরণ, শি সিংস বিউটিফুলি। সে সুন্দরভাবে গান গায় বা অথবা সে সুন্দর গান করে। এটা হচ্ছে একটা ক্লজ, কারণ এখানে একটা সাবজেক্ট আছে শি আর এখানে একটা ভার্ব আছে সিংস। তো এটা হয়ে গেল একটা ক্লজ, ঠিক আছে। এবার নাউন ক্লজ বলতে আমরা কি বুঝি? is a dependent clause that acts as a noun in a sentence. নাউন ক্লজটা হচ্ছে একটা ডিপেন্ডেন্ট ক্লজ। ডিপেন্ডেন্ট মানে হচ্ছে কারোর অধীনে থাকা, অর্থাৎ এমন একটা ক্লজ যে নিজে ইন্ডিপেন্ডেন্টলি বা স্বাধীনভাবে থাকতে পারে না, ও কারোর অন্য একটা ক্লজের উপর ডিপেন্ড থাকে। এই জন্য এই যে নাউন ক্লজটা আছে এটাকে আমরা বলি সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লজ, আর এটা বাক্যে ঠিক নাউনের মতোই কাজ করে। আর এই যে নাউন ক্লজগুলো আছে এগুলো জেনারেলি হু, হোয়াট, হুইচ, হুম, তারপরে হুস, ইফ, দ্যাট, ওয়েদার এগুলো দিয়ে শুরু হয়। উদাহরণ, হুএভার ফিনিশেস ফার্স্ট উইন্স দ্য প্রাইজ। হুএভার ফিনিশেস ফার্স্ট উইন্স দ্য প্রাইজ, অর্থাৎ যে কেউ প্রথমে শেষ করবে সে প্রাইজখানা জিতবে। এখানে হুএভার ফিনিশেস ফার্স্ট এই অংশটা হচ্ছে এখানে একটা নাউন ক্লজ। এখানে অনেকগুলো শব্দের সমষ্টি আর এরা একসাথে নাউনের মতোই কাজ করছে। আরেকটা উদাহরণ, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াই হি লেফট আর্লি। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াই হি লেফট আর্লি, আমি বুঝি না যে সে কেন তাড়াতাড়ি চলে গিয়েছিল। এখানে হোয়াই হি লেফট আর্লি এই অংশটা হচ্ছে এখানে একটা নাউন ক্লজ, ঠিক আছে। নেক্সট, ফাংশনস অফ নাউন ক্লজ। এবার এই যে নাউন ক্লজগুলো আছে বা ডিপেন্ডেন্ট সাবঅর্ডিনেট ক্লজগুলো যেগুলো বাক্যে নাউনের মতোই কাজ করে, এদের যে বিভিন্ন ফাংশনসগুলো আছে সেগুলো আমরা দেখব। সবার প্রথমে এজ এ সাবজেক্ট, এই যে নাউন ক্লজ আছে এরা সাবজেক্ট হিসেবে কাজ করতে পারে। উদাহরণ, মাই বেস্ট ফ্রেন্ড ইজ কামিং ওভার ফর ডিনার। মাই বেস্ট ফ্রেন্ড ইজ কামিং ওভার ফর ডিনার, অর্থাৎ আমার বেস্ট ফ্রেন্ড ডিনারের জন্য আসছে। এখানে এই যে অংশটা আছে মাই বেস্ট ফ্রেন্ড, এটা এই বাক্যের সাবজেক্ট হিসেবে কাজ করছে, অ্যাজ ওয়েল এজ এটা হচ্ছে একটা নাউন ক্লজ, ঠিক আছে। আরেকটা উদাহরণ, দ্য ক্যাট চেইজড দ্য মাউস। দ্য ক্যাট বিড়ালটা ইঁদুরটাকে তাড়া করেছিল। এখানে দ্য ক্যাট এই যে অংশটা আছে এটা হচ্ছে একটা নাউন ক্লজ এবং এই বাক্যে সাবজেক্ট হিসেবে কাজ করছে। এবার এই নাউন ক্লজগুলো অবজেক্ট হিসেবেও কাজ করতে পারে, বাক্যে অবজেক্ট হিসেবেও কাজ করতে পারে। উদাহরণ, আই নো দ্যাট শি ইজ কামিং। আই নো দ্যাট শি ইজ কামিং, আমি জানি সে আসছে। দ্যাট শি ইজ কামিং, এখানে এই অংশটা এটা হচ্ছে নাউন ক্লজ আর এটা এই বাক্যটিতে অবজেক্ট হিসেবে কাজ করছে, কারণ ভার্বকে যদি প্রশ্ন করি কী বা কাকে দিয়ে যে উত্তরটা পাওয়া যায় সেটা অবজেক্ট। সো দিস পার্ট ইজ অ্যাক্টিং অ্যাজ অবজেক্ট অফ দিস ভার্ব নো। নেক্সট, শি বিলিভস হোয়াট হি সেজ। শি বিলিভস হোয়াট হি সেজ, সে যা বলে সে বিশ্বাস করে। এখানে হোয়াট হি সেজ এই যে অংশটা এটা এই যে ভার্বটা আছে বিলিভ তার অবজেক্ট হিসেবে কাজ করছে, অ্যাজ ওয়েল এজ এই অংশটা হচ্ছে এখানে একটা নাউন ক্লজ। নেক্সট, সাবজেক্ট কমপ্লিমেন্ট। অনেক সময় নাউন ক্লজগুলো সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহার করা হয়, যেমন হার ড্রিম ইজ দ্যাট শি উইল বিকাম এ ডক্টর। হার ড্রিম ইজ দ্যাট শি উইল বিকাম এ ডক্টর, তার স্বপ্ন যে সে একজন ডাক্তার হবে। এখানে দ্যাট শি উইল বিকাম আ ডক্টর এটা এই যে সাবজেক্টটা আছে এই বাক্যের যে সাবজেক্ট তার কমপ্লিমেন্ট হিসেবে কাজ করছে, অথবা সাবজেক্টটাকে ভালোভাবে বুঝিয়ে দেয় যে সাবজেক্ট এর ইন্টেনশনটা কি, রাইট। এই জন্য এই অংশটাকে আমরা বলি সাবজেক্ট কমপ্লিমেন্ট, অ্যাজ ওয়েল এজ এটা হচ্ছে একটা নাউন ক্লজ। নেক্সট ওয়ান, দ্য কি টু সাকসেস ইজ দ্যাট ইউ নেভার গিভ আপ। দ্য কি টু সাকসেস অর্থাৎ সফলতার চাবিকাঠি হচ্ছে দ্যাট ইউ নেভার গিভ আপ, যে আপনি কখনো হাল ছাড়বেন না, অর্থাৎ হাল না ছাড়াই হচ্ছে সফলতার চাবিকাঠি। এখানে দ্যাট ইউ নেভার গিভ আপ এই অংশটা এটা হচ্ছে নাউন ক্লজ, অ্যাজ ওয়েল এজ এটা এই বাক্যের যে সাবজেক্ট তার
কমপ্লিমেন্ট হিসেবে কাজ করছে, এটা বুঝিয়ে দিচ্ছে যে সাবজেক্ট কি বলতে চাইছে বা সাবজেক্টের ইন্টেনশনটা কি। নেক্সট, অ্যাজ অবজেক্ট অফ প্রিপোজিশন, অবজেক্ট হিসেবে কাজ করতে পারে তবে কার? প্রিপোজিশনের, বাক্যে যে প্রিপোজিশন থাকে তার অবজেক্ট হিসেবে ওরা কাজ করতে পারে। উদাহরণ, আই এম ইন্টারেস্টেড ইন হোয়াট ইউ হ্যাভ টু সে। আই এম ইন্টারেস্টেড অর্থাৎ আমি আগ্রহী, ইন হোয়াট ইউ হ্যাভ টু সে আপনার যা বলার আছে, আপনার যা বলার আছে তাতে আমি আগ্রহী। এখানে ইন এটা হচ্ছে একটা প্রিপোজিশন, আর এর পরের যে অংশটা হোয়াট ইউ হ্যাভ টু সে এটা হচ্ছে একটা নাউন ক্লজ, আর এটা যেহেতু প্রিপোজিশনের পরে বসেছে এই জন্য এই অংশটাকে আমরা বলি অবজেক্ট অফ প্রিপোজিশন। সুতরাং এই অংশটা হচ্ছে এখানে নাউন ক্লজ এবং এটা অবজেক্ট অফ প্রিপোজিশন হিসেবে কাজ করছে। নেক্সট, উই আর আনশিওর, উই আর আনশিওর আমরা অনিশ্চিত, অফ হোয়ার দ্য ইভেন্ট ইজ হ্যাপেনিং, হোয়ার দ্য ইভেন্ট ইজ হ্যাপেনিং অনুষ্ঠানটা কোথায় হচ্ছে সে ব্যাপারে আমরা অনিশ্চিত। এখানে অফটা হচ্ছে এখানে একটা প্রিপোজিশন, আর অফের পরে যে অংশটা আছে হোয়ার থেকে হ্যাপেনিং পর্যন্ত এই অংশটা হচ্ছে একটা নাউন ক্লজ, আর এটা অ্যাজ ওয়েল অ্যাজ অবজেক্ট অফ প্রিপোজিশন অফের এটা অবজেক্ট হিসেবে কাজ করছে। ঠিক আছে। নেক্সট, কমপ্লিমেন্ট অফ অ্যাডজেক্টিভ, যখন অ্যাডজেক্টিভকে কমপ্লিমেন্ট করে, নাউন ক্লজগুলো কমপ্লিমেন্ট অফ অ্যাডজেক্টিভ হিসেবেও কাজ করতে পারে। উদাহরণ, আই এম হ্যাপি দ্যাট শি পাসড দ্য এক্সাম, আই এম হ্যাপি আমি খুশি যে সে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এখানে হ্যাপিটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর তারপরের অংশটা দ্যাট শি পাস দ্য এক্সাম এটা হচ্ছে নাউন ক্লজ অ্যাজ ওয়েল এজ এটা হচ্ছে অ্যাডজেক্টিভের কমপ্লিমেন্ট। কারণ আমার কারণ, খুশির যে কারণটা সেটা এখানে আমরা প্রকাশ করেছি এই অংশটা দিয়ে, রাইট? এই জন্য এগুলোকে আমরা বলি অ্যাডজেক্টিভের কমপ্লিমেন্ট অ্যাজ ওয়েল এজ এটা হচ্ছে একটা নাউন ক্লজ। নেক্সট, অবজেক্ট অফ এন ইনফিনিটিভ, যখন ইনফিনিটিভের অবজেক্ট হিসেবে কাজ করে, টু এর অবজেক্ট হিসাবে। শি ওয়ান্টস টু নো হোয়াট টাইম দ্য মুভি স্টার্টস, শি ওয়ান্টস টু নো হোয়াট টাইম দ্য মুভি স্টার্টস, সে জানতে চায় যে মুভিটা কখন শুরু হয়। এখানে এই অংশটা হোয়াট টাইম দ্য মুভি স্টার্টস এটা হচ্ছে টু নো এর অবজেক্ট হিসেবে কাজ করছে, টু নো এর অবজেক্ট হিসেবে কাজ করছে এই অংশটা। ঠিক আছে, এই জন্য টুকে আমরা ইনফিনিটিভ বলি, এই জন্য এই অংশটাকে আমরা বলি অবজেক্ট অফ ইনফিনিটিভ। ঠিক আছে। অ্যাজ অ্যাপোজিটিভ, যখন অ্যাপোজিটিভ হিসেবে কাজ করে, দ্য ফ্যাক্ট দ্যাট হি অ্যারাইভড আর্লি সারপ্রাইজড এভরি ওয়ান, দ্য ফ্যাক্ট দ্যাট হি অ্যারাইভড আর্লি সারপ্রাইজড এভরি ওয়ান অর্থাৎ ঘটনাটা যে সে তাড়াতাড়ি এসে গিয়েছিল বা তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিল সবাইকে অবাক করে দিয়েছিল। তার তাড়াতাড়ি পৌঁছানোর ঘটনাটা সবাইকে অবাক করে দিয়েছিল। এখানে ফ্যাক্ট হচ্ছে একটা নাউন, রাইট? তো নাউন সম্পর্কে এখানে এক্সপ্লেন করলাম যে ফ্যাক্টটা কী, এগুলো এজন্য এগুলোকে আমরা অ্যাপোজিটিভ বলি, রাইট? এগুলো নাউন সম্পর্কে আমাকে বলছি যে এক্স্যাক্টলি ঘটনাটা কী। ফ্যাক্ট এখানে নাউন, আর সেটা হচ্ছে সে তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিল, এই জন্য এই অংশটাকে আমরা বলি অ্যাপোজিটিভ। ঠিক আছে, নাউনের অ্যাপোজিটিভ, এটা অ্যাকচুয়ালি নাউনের অ্যাপোজিটিভ। ঠিক আছে, আর অ্যাজ ওয়েল এজ এটা হচ্ছে একটা নাউন ক্লজ। লাস্ট ওয়ান, অবজেক্ট অফ এ পার্টিসিপেল, এরা আবার পার্টিসিপেলের অবজেক্ট হিসেবে কাজ করতে পারে। উদাহরণ, নোয়িং দ্যাট শি ওয়াজ দেয়ার হি ডিডন্ট শো আপ, নোয়িং দ্যাট শি ওয়াজ দেয়ার হি ডিডন্ট শো আপ, সে সেখানে আছে জেনেও সে উপস্থিত হয়নি, সে সেখানে আছে জেনেও সে উপস্থিত হয়নি। দ্যাট শি ওয়াজ দেয়ার এটাকে আমরা বলি অবজেক্ট অফ পার্টিসিপেল, পার্টিসিপেলের অবজেক্ট। ঠিক আছে, তো বেসিক্যালি ক্লজ বলতে বুঝি আমরা কতগুলো শব্দের সমষ্টি যার মধ্যে একটা সাবজেক্ট থাকে এবং একটা ভার্ব থাকে। আবার ক্লজ ডিপেন্ডেন্টও হতে পারে, ইন্ডিপেন্ডেন্টও হতে পারে, স্বাধীনও হতে পারে, পরাধীনও হতে পারে। আর যে নাউন ক্লজগুলো আছে স্পেশালি এগুলো হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, কারণ এগুলো আরেকটা ক্লজের উপরে নির্ভরশীল থাকে, এদেরকে আমরা ইন্ডিপেন্ডেন্টলি বা স্বাধীনভাবে প্রকাশ করতে পারি না। যেমন আমি যদি শুধু এই অংশটাকে বলি হু এভার ফিনিশেস ফার্স্ট, অর্থাৎ যে প্রথমে শেষ করবে, তো এগুলো অর্থটা পরিপূর্ণভাবে বোঝা যায় না। ওটার সাথে এটাও বলতে হয় উইন্স দ্য প্রাইজ, অর্থাৎ যে সবার আগে শেষ করবে সেই প্রাইজখানা জিতবে। এজন্য এগুলোকে আমরা বলি ডিপেন্ডেন্ট ক্লজ, কারণ এগুলো যে আরেকটা অংশ থাকে বাক্যের মধ্যে ওটার উপরে এরা নির্ভরশীল থাকে। ঠিক আছে, এবার নাউন ক্লজগুলো কীভাবে কাজ করতে পারে? সাবজেক্ট হিসেবে কাজ করতে পারে, অবজেক্ট হিসেবে কাজ করতে পারে। ভার্বকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে যখন উত্তর পাই ওটা অবজেক্ট হিসেবে হয়ে যায়। সাবজেক্ট কমপ্লিমেন্ট, যখন সাবজেক্টকে পরিষ্কারভাবে বুঝিয়ে দেয় বা সাবজেক্টের ইন্টেনশনটা কি যখন আমরা বুঝতে পারি পরিষ্কারভাবে নাউন ক্লজ দিয়ে, সেগুলো সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে কাজ করে।
অবজেক্ট অফ প্রিপোজিশন, যখন প্রিপোজিশনের পর অবজেক্টগুলো বসে সেগুলোকে আমরা বলি অবজেক্ট অফ প্রিপোজিশন। কমপ্লিমেন্ট অফ অ্যাডজেক্টিভ, যখন অ্যাডজেক্টিভের পরে বসে এবং অ্যাডজেক্টিভের ইন্টেনশনটা ক্লিয়ার করে তখন ওটা হয়ে যায় কমপ্লিমেন্ট অফ অ্যাডজেক্টিভ। অবজেক্ট অফ ইনফিনিটিভ, টু এর পরে ভার্ব থাকে, তারপরে যখন নাউন ক্লজগুলো থাকে সেগুলোকে আমরা বলি অবজেক্ট অফ ইনফিনিটিভ। অ্যাপোজিটিভ, এরা কী করে, নাউনকেই যখন এক্সপ্লেইন করে, নাউন সম্পর্কেই যখন জ্ঞান দেয় তখন ওগুলো হয়ে যায় অ্যাজ অ্যাপোজিটিভ। আবার অবজেক্ট অফ পার্টিসিপল, এই পার্টিসিপেলের পরে যখন বসে তখন এগুলো হয়ে যায় অবজেক্ট অফ পার্টিসিপল। ঠিক আছে, আশা করি কিছু শেখা গেল। কিছু জানা থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিও। ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ গিভ মি আ থামস আপ। সো লেট মি রেভ আপ হিয়ার। আই সি ইউ অ্যান্ড আই লাভ ইউ। হ্যাভ এ গুড ডে। বাই বাই।